হ্যালো, শুভ সন্ধ্যা। আমি জাস্ট 2 মিনিট আগে এলাম, কেননা একটু বুঝতে সময় লাগে, দেখা যাচ্ছে না কি, শোনা যাচ্ছে না কি এগুলো, তো সেই কারণে একটু সময় নিই আর কি, সময় নিলাম। সবাইকেও একজন এলেও ওয়েট করছি, কারণ হ্যাঁ, কেউ না আসলে শুরু করে যেটা বলার ছিল আজকে, সকলকে জানাই শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। কেউ একজন এসছেন বুঝতে পারছি, মনে হয় হ্যাঁ, অসিত দাই এসেছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার অভিনন্দনকে মাথায় পেতে নিলাম, কেননা সত্যি শুভেচ্ছা ছাড়া তো কোনো কিছুই ভালো হয় না, হওয়ার আশা করা বৃথা। তো চেষ্টা করছি একটু, আমি অ্যাকচুয়ালি বহুদিন পর লাইভে এলাম, অনেক দিন লাইভ করা ছেড়ে দিয়েছি, এত বাইরের এখন স্টেজ শো হচ্ছে, অফলাইন প্রোগ্রাম প্রচুর হচ্ছে, তো লাইভটা একটা এখন কমই হচ্ছে। যাই হোক, আজকে আমি যেহেতু এটা সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী, সেন্টিনারি চলছে, তো হঠাৎই আমি অসিতদাকে বললাম যে একটু রিকোয়েস্টই করেছিলাম, অনুরোধ জানিয়েছিলাম যে আমি যদি সলিল চৌধুরীকে নিয়েই আজকে লাইভটা রাখি তাহলে কেমন হয়। তো উনি ভীষণভাবে আনন্দিত হয়েই বললেন নিশ্চয়ই করাই যায় এটা। তো তাই আমি আজকে সলিল চৌধুরীর একটি কবিতা দিয়ে শুরু করব। সলিল চৌধুরীর লেখা এবং ওনার সকণ্ঠে উনি রেকর্ড করেছিলেন এটি। আমার ভালো লাগলো এটা পড়ে খুব, আর যদিও কোনো রকম প্র্যাকটিস নেই, কারণ আমি সেই অর্থে বাচিক শিল্পী নই, যদিও গানটাকেও বাচিক শিল্পীর অন্তর্গতই বলা যায়, কেননা আমরা বচন, যেটা আমরা মুখ দিয়ে যা কিছুই বলি বা করি, যে শিল্পকে আমরা তুলে ধরি, সেটাকে আমরা বাচিক শিল্প নাম দিতেই পারি। তো বাচিক শিল্পর অন্তর্গতই আমি ভাবতে পারি গান এবং কবিতা দুটোকেই। তো তাই আমি আজকে যেহেতু সলিল চৌধুরীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আজকে বসেছি, তাই আমি আজকে সলিল চৌধুরীর একটি সুন্দর কবিতা, সলিল চৌধুরীর যে সমাজ সচেতনতা ছিল সেটা তো আর কারো অবিদিত নয়, তো সেই তার উপরেই একটি সুন্দর কবিতা আমার ভালো লাগলো, তো সেটি দিয়ে আমি শুরু করছি। অনেক অনেক ধন্যবাদ যারা এসেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি শুরু করে দিই, কারণ আমার ঝুলিতে বেশ কিছু গান রাখা আছে, ইচ্ছে আছে সবকটি শোনানো। তো আমি সলিল চৌধুরীর ও মশাই শুনছেন এই কবিতাটি দিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান। এটা আমি মাইক্রোফোনে করছি না, কারণ কবিতা তো ইকো হলে একটুখানি অসুবিধা হবে শুনতে, আমি ডাইরেক্ট করছি। বুঝতে পারছি না সবাই শুনতে পাচ্ছেন কি না, একটু লিখলে ভালো হয়। শুনতে পাচ্ছেন বা আমাকে দেখা যাচ্ছে, সেটা কেউ যদি কমেন্টে জানান ভালো হয়। যদিও জানি অনেক সময় কমেন্ট দেখা যায় না, মানে যিনি শিল্পী তিনি দেখতে পান না। যাই হোক, আমি শুরু করছি। কবিতার নাম ও মশাই শুনছেন, লেখনীতে শ্রদ্ধেয় সলিল চৌধুরী। ও মশাই শুনছেন? নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত। পাগলটা আবার এপাড়ায় এসেছে, কি যে ও শুনতে চায় তা কেউ জানে না। বড়জোর 1 মিনিটের জ্যোতি, তারপর আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন? আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত। ও মশাই শুনছেন? কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত, কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হরমে হরমে, দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকতো। ও মশাই শুনছেন? 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত। ও মশাই শুনছেন? হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো, পাগলটা আবার এ পাড়ায় এসেছে। আমি তখন তরুণ, আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। সবে দেশ স্বাধীন হয়েছে। অনেক কিছু বঞ্চনার হতাশায়, প্রতারণার ক্ষোভে
ক্ষমতাসীন শাসকেরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে। তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানে। জ্বলন্ত দুটো চোখ, এক মুখ, খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, তালি মারা লম্বা একটা আলখাল্লা, পরনে খাকি প্যান্ট, বগলে পুরনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট, পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর, মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান, টর্পিডোর ঘায়ে জাহাজ শুদ্ধ সবাই ডুবে মরে, ওই শুধু বেঁচে যায়। সেই দুঃখে আজও ও অনুশোচনায় জ্বলছে, বলতে চাইছে কি করে ও বেঁচেছে। আবার কেউ কেউ বলতো ও মানুষ নয়, প্রেতাত্মা। অনেক চেষ্টা করেও লোকে বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে। রাত্রিরেও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয়, তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায়। একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল। বলুন, আপনি কি শোনাতে চান, বলুন বলুন। ও নাকি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ, ফ্যাল ফ্যাল করে চেয়ে তারপর আবার চিৎকার করে উঠেছিল, ও মশাই শুনছেন? আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন। এরও প্রায় 1 দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল। ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি। দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে। 1, 2, 3 করে 3টে দশক পেরিয়ে গেছে। কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা। তারপর বোধহয় সেটা 1980 সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে। আছে সার্কিট হাউসে দোতলায় একা একটি ঘরে। হঠাৎ মাঝরাত্রে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন? আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ধর্মর করে উঠে বসলাম। সেই কণ্ঠস্বর, তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা, হতাশায় জীর্ণ। যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায়। প্রশ্নটি বড় করুণ। তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম। লোকটাকে আজ ধরতেই হবে। আবছা কুয়াশা ঘেরা রাত, সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে। রাস্তায় নেমে টর্চ জ্বালালুম, কিন্তু কোথায় গেল সেই লোকটা? তবে কি আমার শোনা ভুল, স্বপ্ন? অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে পথ হাঁটলুম। ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো। দূরে কারা খোল করতাল বাজিয়ে গান ধরেছে। ছোটবেলার কত স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল, কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো, কত জমাট দুঃখ, হতাশা, কত অঙ্কুর, আধফোটা কলিদের ভাষা। না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল। প্রচন্ড ইচ্ছা হলো আমিও ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই, ও মশাই শুনছেন? ও মশাই শুনছেন? ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লুম। ভোরে উঠে চলে যেতে হবে। তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলুম। সত্যি তো কত কি শোনাবার ছিল, কত গান, কত গল্প, কত কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লুম। এবার আমার জানালার ঠিক নিচে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন?
খোলা জানালার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম, আবার শুনে নিশ্চিত হব বলে। বিগত ৩৫ বছরে আবার শুনলাম, বিগত ৩৫ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে। মশাই শুনছেন? কান পাতুন, কান পাতুন, কান পাতুন। সলিল চৌধুরী এই কবিতাটি আমার মন ছুঁয়ে গেল, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, শোনাই একটু। আমি যদিও বলেছি আগেই যে কবিতার মানুষ নই আমি। পুষ্পিতা বাসু থ্যাংক ইউ, চমৎকার বলছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। রুমা সেনগুপ্ত ইজ ওয়াচিং, দেখছেন। রুমা সেনগুপ্ত বলছে, রুমা আমার খুব প্রিয় বন্ধু, দারুণ বলছিস, থ্যাংক ইউ সো মাচ। মধুমিতা দত্ত খুব সুন্দর বলছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। রজত শুনছিস, রজত আমার পুরনো দিনের বন্ধু, কলেজের বন্ধু, এরা আমার কবিতা গান, কবিতা তো আমি খুব কমই বলি। রজত বলছিস খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। অসিতদা বলছেন বাহ ভালো লাগলো। আচ্ছা এবার আমি তাহলে গানে যাই একটু, কারণ গান আমার প্যাশন, গান আমার প্রাণের মধ্যে বসে আছে, গান ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আর সলিল চৌধুরীর গান তো কি বলবো, আর শুনলে আমার মনে হয় আপনারাও ওপারে, পর্দার ওপারে আপনারাও গুনগুন করবেন এই সমস্ত গান শুনলে। আমি গানে যাই, প্রথমে কিছু বাংলা গান শোনাই, তারপরে হয়তো দু একটি হিন্দি গান সময় থাকলে শোনাবো। সলিল চৌধুরী সুর দিয়েছেন এবং তার সুর দেওয়া গান, তার লেখা গান গাননি এরকম বাঙালি শিল্পী খুব কমই আছেন। বম্বেতেও তিনি যথেষ্ট প্রচার এবং প্রসার, তার গান প্রসারিত হয়েছিল, প্রচারিত হয়েছিল, প্রচুর তার গান সুপার ডুপার হিট। তো আমি তার মধ্যে থেকে কিছু গান বেছে নিয়েছি, একটু শোনার চেষ্টা করছি। প্রথমেই আমি গাই আমাদের ছোটবেলার কম বয়সের সময়, যে পুজোর সময় যে সমস্ত গান রেকর্ড বেরোতো এইচএমভি থেকে, সেই সময়কার একটি গান শোনাচ্ছি। অবশ্যই এই সমস্ত সলিল চৌধুরী গান সেই সময়কারই গান, আমাদের কিশোরী বয়সের কলেজে পড়ার সময়ের গান। আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছু তো চাইনি আমি, শুধু চেয়ে থাকি, যদি কিছু বলো আমি ছাড়ো ছাড়ো চোখে সবুজ সাজা, এই জীবন বয়ে যাব বাকি দিন যাবে, কিছু তো চাইনি আমি, শুধু চেয়ে চেয়ে থাকি, যদি কিছু বলো আমি ছাড়ো ছাড়ো চোখে সবুজ সাজা, এই জীবন বয়ে যাব বাকি দিন যাবে, কিছু তো চাইনি আমি।
থ্যাংক ইউ, অনেকেই বলছেন খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ, অসিতদা বলছেন দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আমি পরের গানে চলে যাচ্ছি বেশি সময় নষ্ট না করে, কারণ সত্যিই অনেকগুলি গান শোনানোর ইচ্ছে আছে আমার। সলিল চৌধুরীর অসংখ্য গান এবং সবকটি জনপ্রিয়, প্রায় সবকটি। আরেকটি গান সুবীর সেনের কণ্ঠে ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছিল, সেটা শোনানোর চেষ্টা করছি। পুষ্পিতা বসু বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কি জানে কি রূপে সে আসে চুপে চুপে ঝুলাতে যায় আমারে। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কি জানে কি রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতারে বাতাসে কি কথা যায় বলে, পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে। ফুলের বনে হাজার রঙের মেলা, সুরভিলটির খেলায় তারি নাহি পেরে পাগল হাওয়া। এবার সঙ্গ হয়েছে খেলা বিজয়ী, ঝরা ফুলে পল্লবে এবার গাথন তবে ওরাই দাও বিজয়ী। এবার সঙ্গ হয়েছে খেলা বিজয়ী, ঝরা ফুলে পল্লবে এবার সঙ্গ হারওয়ালা হারে আমারে সাজাই সজনী বাঁধন দাও বলে, পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে। ফুলের বনে হাজার রঙের বেলা, সুরভিলটির খেলায় তারি নাহি পেরে পাগল হাওয়া। সুগন্ধা মল্লিক দেখছো, যদি তো একটু রিকোয়েস্ট করবো আমার
ফেসবুক ওয়ালে যদি এটা শেয়ার করা যায়, যদি শেয়ার অপশন থাকে একটু শেয়ার করে দিলে আমার অনেক বন্ধুরাও দেখতে পাবেন, যারা আমার গান শুনতে ভালোবাসেন তারাও দেখতে পাবেন আর কি। একটু শেয়ার করে দিতে পারলে, যে কেউ যদি আমার ফেসবুক ওয়ালে একটু শেয়ার করে দেন ভালো হয়, কারণ আমার এখানে কোনো অপশন দেখাচ্ছে না। আচ্ছা, আমি পরের গানে যাব। এত ভালো ভালো বাংলা গান আছে যে আগে বাংলা গানগুলো শোনাই। আচ্ছা, গঙ্গা প্রসাদ দেবনাথ সুন্দর গাইলেন বলছেন, খুব অনেক অনেক ধন্যবাদ। রজত বলছিস অসম। মধুমিতা ডি দত্ত বলছেন বাহ বাহ, থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তো সবার মন ভরে গেল বলছেন অসিতদা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই আপনাকে। আচ্ছা, আমি পরের গানে যাই। একটি আমার ভীষণ প্রিয় গান, ভীষণ জমাটি গান, খুব রিদিমিক এবং আইকনিক সংও বলা যায় সলিল চৌধুরীর। অভয় রায় বলছেন শুধুই মুগ্ধতা, অনেক অনেক ধন্যবাদ। রজত বলছিস দারুণ শুরু করেছিস। পুষ্পিতা বলছেন দুর্দান্ত। গঙ্গা প্রসাদ দেবনাথ সুন্দর গাইলেন, অনেক ধন্যবাদ সবাইকে জানাই। আমি পরের গানে যাই। গঙ্গা প্রসাদ দা বলছেন দারুণ দারুণ, অনেক ধন্যবাদ। আমি আরও কিছু গান রেখেছি, আশা করছি আপনাদের ভালোই লাগবে। দেখা যাক কতটা আপনাদের আনন্দ দিতে পারি।
পরের গানে যাই। সলিল চৌধুরীর গান ভীষণ রিদমিক। আসলে উনি উনি একটা নতুন যুগান্তের সৃষ্টি করেছিলেন অর্কেস্ট্রাইজেশন দিয়ে শুরু করে। ওনার মানে তার পূর্ববর্তী গান অন্যরকম ভাবে একটু মেলোডিয়াস, অন্যরকম, মানে এই যে ওয়েস্টার্ন মিউজিক যেগুলো মানে মিউজিক হ্যান্ডস যেগুলোকে আমরা বলি এখন, অ্যাকচুয়ালি নানান রকম বাদ্যযন্ত্র উনি ব্যবহার করেছিলেন, শুরু করেছিলেন। সেই অর্কেস্ট্রাইজেশনটা অভূতপূর্ব। তো সেইটা একটা নতুন যুগান্ত সূচনা করেছিল অবশ্যই। তো আমি পরের গান শোনাই। এটাও ভীষণ পপুলার, ভীষণ জনপ্রিয় হয়েছিল সেই পুজোর সময়কার গান, আমাদের ছোটবেলার কিশোরী বয়সের গান। এই গানগুলো যেন প্রাণের মধ্যে বসে আছে। অনেকজন শুনছেন, খুব খুশি হচ্ছে, খুব ভালো লাগছে গাইতে। থ্যাংক ইউ শ্রীকান্তা। অসিতদা বলছেন স্তব্ধ বাক। কি বলবো, মানে আমার মন ভরে যাচ্ছে আপনাদের এই সমস্ত সুন্দর কমেন্টস শুনে। আর গঙ্গা প্রসাদ দেবনাথ দা বলছেন আমি ছাত্র জীবনে ফিরে এলাম আপনার গানের সঙ্গে। সত্যি তাই, এসব গান তো আমাদের অন্তরাত্মার সঙ্গে জুড়ে আছে একেবারে। মালা এসেছিস, থ্যাংক ইউ, দারুণ গাইছিস, চালিয়ে যা। এসব আমার কলেজের বন্ধু, আর সেই সময় আমরা গাইতাম কলেজ রুমে অফ পিরিয়ডে, আর সব বেঞ্চকে তবলা বানিয়ে ফেলতো, তবলা বাজতো, আর আমরা গাইতাম আর কি। মানে সাংঘাতিক সময় ছিল সেই সময়, দুর্দান্ত। এইসব গান আমরা মাইকে সর্বক্ষণ শুনে মাইক থেকেই তুলতাম। তখন এত ইউটিউবও ছিল না, এত টিভি কোথায় ছিল, এত কিছু।
তো এইভাবে এর ওর খাতা দেখে গান টুকে নেওয়া, সেসব দিন যেন মনের মণিকোঠায় বসে আছে। কৃষ্ণা এসেছিস, থ্যাংক ইউ সো মাচ। আমার সবাই এরা কলেজের বন্ধু, আমার গান শুনতো সত্যি। তখন আমরা মানে অবসর পেলেই কিন্তু তখন সবাই বলতো গান গা। তো সেই সময়কার সময়ই আলাদা ছিল তখনকার। তো আমার ভালো লাগছে যে আপনাদেরকে সেই সময় কিছুটা হলেও ফিরিয়ে দিতে পারছি এই সমস্ত গানের মাধ্যমে। সত্যি এইসব গান মানে কি বলবো, অতুলনীয় এবং চিরনবীন, কোনোদিন ফুরায় না এই সমস্ত গানের চাহিদা বা আবেগ। অভয় রায় বলছেন উপযুক্ত প্রশংসা পেলাম না। না না, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে সত্যি মানে এত কি বলবো, আর আমি গান গাইতে গাইতে আমার মানে মন সত্যি ভরে উঠছে যে এতজন শ্রোতা রয়েছেন এবং এত সুন্দর আপনারা কমেন্ট দিচ্ছেন, যেটা একজন শিল্পীর জন্য ভীষণ বড় পুরস্কার। শ্রোতা বা দর্শকরা যদি পছন্দ করেন, সেটা শিল্পীর কাছে সব থেকে বড় প্রাপ্তি একটা। তো আমি আরেকটা বাংলা গান শোনাই, যেটা শ্যামল মিত্র কণ্ঠে, ভীষণ সুন্দর। প্রথম দিকটা উইদাউট রিদিম, এবং পরবর্তী সময় যখন রিদিমটা স্টার্ট হচ্ছে সেটা একটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি এনে দেয় আমাদের প্রাণে। তো দেখছি একটু ওই গানটা শোনানো নিচ্ছে। সব গানগুলোই আমি একটু সাজিয়েই রেখেছি। শ্যামল মিত্র কণ্ঠে গানটি। প্রথম দিকটা একদমই রিদিম ছাড়া, একটু কঠিন, করবার সময় একটু ভয় লাগে। অনেকজন আছেন, আমার খুব ভালো লাগছে, সকলে আছেন। মালা এসছিস মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। ও তো আমার স্কুলের বন্ধু, অনেকদিন পর খুঁজে পেয়েছি ওকে ফেসবুকের মাধ্যমে। ফেসবুক আমাদের সত্যি অনেক দিয়েছে। আচ্ছা, আমি বেশি কথা না বাড়িয়ে গানে যাই। যদি কিছু নীরবে চাহিয়া না বলা কথা বুঝিয়ালো, যদি কিছু আমারই সুধা যুগে যুগে সংযত নীরবতা বিরত কথা বলে গেছি কত। ওই আকাশনত যুগে যুগে সংযত নীরবতা বিরত কথা বলে গেছি কত। যদি কিছু আমারই সুধা কি তোমারি কহো নীরবে চাহিয়া না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারই সুধা নীরবে চাহিয়া না বলা কথা বুঝিয়া না।
করছি গানগুলো শুনে, সকলেরই পুরোনো দিনে চলে যেতে ইচ্ছে করছে। এতজন আছেন, কি সুন্দর তুলেছেন, থ্যাংক ইউ। আসলে গানটা না আমার প্রাণের মধ্যে বসানো, এবং সারাক্ষণ আমি গুনগুন করে গান গাইতে থাকি। সে রান্না করতেও করতেও গাই, এমনি বসে আছি গাই, মন খারাপ হলেও গাই, আনন্দ হলে তো গাই, আবার কখনো কখনো ঈশ্বরকে শোনানোর জন্য গাই, আবার কখনো কখনো শুধু নিজেকে শোনানোর জন্যই গাই। তো গানটা আমি গাইতেই থাকি সারাদিন ধরে। অসিতদা বলছেন আহা অতুলনীয়, আপনাদের যে সমস্ত প্রশংসা, পুষ্পিতা বলছেন অসম্ভব সুন্দর, সুকান্তা বলছে সুন্দর, আপনি মাঝে মাঝে আসবেন, অভয়দা বলছেন নিশ্চয়ই আসবো, ডাক দিলেই আসবো। আমি তো গান গাইতে ভীষণ ভালোবাসি, আর আপনাদের এরকম ধরনের রেসপন্স মানে খুব সত্যি কম শিল্পী পান। আমি এটা নিজে উপলব্ধি করছি, ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আমি পরের গানে যাই। আরেকটি গান বেশ কঠিন আমার মনে হয়, সলিল চৌধুরী কম্পোজিশন সত্যিই বেশ কঠিন। সেরকম মন দিয়ে যদি তোলা যায়, তুলতে গিয়ে বেশ ধাক্কা খেতে হয়, কেননা ওনার এই শুদ্ধ স্বর এবং কোমল স্বর পাশাপাশি বসিয়ে যে কম্পোজিশন, এটা যদি ঠিক মতো কানে না নেওয়া যায় না, ভুল হয়ে যাবার ভীষণ রকমের চান্স। তো আমারও ভুল ত্রুটি থাকছেই এখানে, আমি জানি খুব ভালো করেই, কেননা এতগুলি গান একসাথে পরপর গিয়ে যাওয়া, তো ভুল ত্রুটি থাকছেই। নিজ গুণে সবাই ক্ষমা করবেন তার জন্য। আবার বাঁচতে ইচ্ছে করছে, বাঁচবেন তো অবশ্যই, গান তো আমাদেরকে বাঁচিয়ে রাখে, সত্যি কথাই। গান মিউজিক থেরাপি ইজ দ্য বেস্ট থেরাপি বলে, মেডিকেল সায়েন্সেও বলে। তো গান লাংস ভালো রাখে, হার্ট ভালো রাখে, আমাদের মন ভালো রাখে, প্রাণ ভালো রাখে, শরীর তো ভালো রাখেই রাখে, সব মিলিয়ে। তো এই গানটা আমি বলছি যে গানটার মধ্যে হয়তো একটু একটু ভুল থেকে যেতে পারে, কারণ ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম সুরের ওঠানামা রয়েছে, কিন্তু আমার ভীষণ প্রিয় গান, তাই একটু চেষ্টা করছি গানটা গাইতে। সত্যি খুব কঠিন গান, গানটা গাইবার সময় বোঝা যায়। আর একটা জিনিস যেটা আমি তো ক্লাসিক্যাল শিখেছি দু জায়গায়। আমি উড়িষ্যাতে যখন ছিলাম তখন গুরুজি গোপাল পাটনায় ওস্তাদজির কাছে শিখেছিলাম গান, ক্লাসিক্যাল করেছিলাম, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। আর এখানে কলকাতা আসার পর আমি জয়ন্ত সরকার গুরুজির কাছেও অনেকদিন ক্লাসিক্যাল করেছি। তো ওনাদের কাছেই শোনা যে গান শেখার সময় গুরু তানসেন নয়, গুরু কানসেন। কান খুব ইম্পর্টেন্ট। কানে যত শুনবো তত কিন্তু আমাদের কাছে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধরা পড়বে, এবং আমাকে যদি কেউ শুধরে দেয় আমি ভীষণ খুশি হই তাতে, যে সেটা দ্বিতীয়বার আবার বারবার শোনার চেষ্টা করি, যে ভুলটা আমি করেছি সত্যি সেটা ভুল ছিল, আমার কানে তখন হয়তো ধরা পড়েনি, পরবর্তী সময় কেউ সেটা শুধরে দিলে আমি কিন্তু সেটা শুধরে নিই, খুশি হই শুনলে। তো আপনাদেরও যদি কিছু অনুরোধ থাকে নিশ্চয়ই জানাবেন, আমি আমার সিলেক্ট করা গানগুলি শোনাই আগে। তো আমি এই গানটি শোনাচ্ছি, সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকরজির যে যুগলবন্দি, অসম্ভব সুন্দর। You're
অঙ্গে অঙ্গে লাগে রে আজ শুনি বাজছে, অঙ্গে অঙ্গে লাগে রে আজ ঘুমে মনে হয়, কতদিন জাগিনি জাগিনি এই দিন তো যাবে না। মারা তুমি যতই করো যাই ইচ্ছা হলো না, রবি তুমি সত্য করো এই দিন তো যাবে না। মারা তুমি যতই করো। তো এই গানগুলো মনে হয় সেই যে গানগুলি শুনলে আমাদের মনে হয়, বলি আমরা ফুট ট্যাপিং সংস, মানে অটোমেটিক্যালি তাল এসে যায় আর কি হাতে পায়, মানে রিদিমটা যেন ভেতরে ছুঁয়ে যায়, ভেতরে যেন নাড়িয়ে দিয়ে যায় রিদিমটা। তো শৈলী চৌধুরী বেশিরভাগ গানই ভীষণ রিদিমে, কিছু গান আছে ভীষণ মন ছুঁয়ে যাওয়া, খুব গভীরতা আছে যার মধ্যে। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি অনেকগুলি গান খুঁজে নিতে। আচ্ছা, একটা গান হিন্দি গান যেটা আমরা রজনীগন্ধা সিনেমাতে শুনেছিলাম বিদ্যা সিনহার লিপে, গানটা কিন্তু তখন ভীষণ সকলকে ছুঁয়ে দিয়েছিল, সত্যি সত্যি ছুঁয়ে দিয়েছিল। বন্দনা পাল বলছেন অসাধারণ গান, অসিদ্ধা বলছেন প্রত্যাশা বাড়ছে, অনেক অনেক ধন্যবাদ। পুষ্পিতা বলছেন মনে হচ্ছে চলুক অনন্ত, কৃষ্ণা বলছিস তাই আহা বড় সুন্দর, থ্যাংক ইউ সকলকে। অভয় রায় বলছেন অনবদ্য, মানে আপনাদের প্রশংসা সত্যি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখনো যে ঈশ্বর দিয়ে রেখেছেন এটুকুনিও গাইবার মতন ক্ষমতা, তার জন্য ঈশ্বরকে অনেক কোটি প্রণাম জানাই আমি। আচ্ছা, আমি গানটি শোনাই, রজনীগন্ধা ফুল তুমহারে, রজনীগন্ধা সিনেমার থেকে। ভারী মিষ্টি ছবি ছিল, ভারী মিষ্টি গান।
দত্ত বলছেন খুব প্রিয় একটি গান, দারুণ লাগছে। বন্দনা পাল বলছেন মনোহারী শান্ত গীতিমাল্লা। অ্যাকচুয়ালি সত্যি মনোহারী, মানে সলিল চৌধুরী, শ্রদ্ধেয় সলিল চৌধুরীর লিরিক্স এবং সুর সত্যি মনোমুগ্ধকারী। মানে শুনলে মন প্রাণ সত্যিই ভরে যায়। সেই কারণেই যেহেতু জন্মশতবার্ষিকী চলছে এটা 2025, তো আমি সলিল চৌধুরী মহাশয়কে শ্রদ্ধেয় সলিল চৌধুরী মহাশয়কে একটি শ্রদ্ধার্ঘ্য দেওয়ার লোভ সামলাতে পারলাম না। অভয় রায় বলছেন বাকরুদ্ধ। কি বলবো, মানে আপনাদের কমেন্ট শুনে তো আমার মনে হচ্ছে যে গান গাওয়া আজকে আমার সার্থক হলো সত্যি। আচ্ছা, আমি পরের গানে যাই। আমাদের বাংলায় একটি সিনেমা হয়েছিল আপনজন, তারই হিন্দি একটা রিমেক হয়েছিল, সেখানেও সলিল চৌধুরী সুর দিয়েছিলেন এবং একটি অসম্ভব মন ছুঁয়ে যাওয়া গান, যার কথাগুলিও ভারী সুন্দর। এবং আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই বোধহয় এক একটা সময় আসে যখন এই গানের কথাগুলি তাদের জীবনের সাথে যেন মনে হয় মিলে যাচ্ছে। অনেক সময় হয়, আমার তো হয়। তো সেরকম একটি গান শোনাই, দেখছি। আমাদের সত্যি সত্যি এখন বিশেষত এই যুগে এসে খালি মনে হয় মাঝে মাঝে যে ভার্চুয়ালি তো আমরা অনেক বন্ধু পাই, আমাদের অনেক বন্ধু আছে, কিন্তু এমন মানে খুব কম ভাগ্যবান মানুষজনের কাছেই সেরকম একজন বন্ধু বা কাছের মানুষ থাকে যার কাছে মনে হয় যেন সব কথা খুলে বলা যায়। এরকম কেউ যেন যদি হতো, যার কাছে মনে সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে আমরা উপস্থিত হতে পারতাম মন খুলে নির্ভয়ে, সেরকম মানুষের যেন সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো এই গানটির মধ্যে সেই আকুতিটা আমরা খুঁজে পাবো। আশা করছি, আমি চেষ্টা করছি, এসব গান গাওয়ার স্পর্ধা করা হয়তো উচিত হয়নি, করছি, একটু চেষ্টা করছি। একটু ধরতে অসুবিধে হলো, গানটার কোনো কিউ ছিল না। कोई होता जिसको अपना हम अपना कह लेते यारो, पास नहीं तो दूर होता, लेकिन कोई मेरा अपना। कोई होता जिसको अपना हम अपना कह लेते यारो, पास नहीं तो दूर ही होता, लेकिन कोई मेरा अपना। आँखों में नींद न होती, आंसू ही तैरते रहते, ख्वाबों में जागते हम रात भर। आँखों में नींद न होती, आंसू ही तैरते रहते, ख्वाबों में जागते हम रात भर। कोई तो अपना था, कोई तो साथी होता, कोई होता जिसको अपना हम अपना कह लेते यारो, पास नहीं तो दूर ही होता, लेकिन कोई मेरा अपना। সুজাতা বলছি স্পিচলেস পারফরমেন্স ডিয়ার, থ্যাংক ইউ সুজাতা।
এটা বোধহয় সবারই জীবনের আরতি। গানটার কেউ ছিল না। আচ্ছা, আমার একটা ভীষণ গান খুব ভালো লাগতো, যেটা খুব আনএক্সপেক্টেড ছিল সলিল চৌধুরীর কাছ থেকে এই ধরনের সুর পাওয়া, এইরকম, যেটা হচ্ছে একটু অ্যারাবিক মিউজিকে। আপনারা নিশ্চয়ই ধরতে পারছেন গানটি এমন একটি সিনেমা যেটা সুপার ডুপার হিট হয়েছিল, মার্জিনা আবদাল্লাহ সিনেমার থেকে, যেটা মার্জিনার লিপে ছিল গানটি। তো সেটা একটু শোনানোর ইচ্ছে হচ্ছে। খুব রিদিমিক গানটা সে কারণে, এবং একটু অন্যরকম তো সুর বটেই, মানে অ্যারাবিক মিউজিক একটু আছে ওর মধ্যে, যেটা খুব সুটেবল ছিল এই গানটার জন্যে। এবং শুধুমাত্র এই গানটার পিকচারাইজেশনটা কিন্তু কালারে হয়েছিল। সে সময় পুরো মুভিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছিল। এই গানটার সময় হঠাৎ করে একটু কালার চলে এসেছিল। সেই সময় সবে সবে কালার মুভি সমস্ত তৈরি হচ্ছে, তো আমাদের বাংলায় তখনও খুব একটা চালু হয়নি। এই সিনেমাটিতে এই গানটিতে কিন্তু কালারে এসেছিল। তো সেই গানটা একটু শোনাচ্ছি, আশা করছি ভালো লাগবে সবার। সময় হয়ে আসছে, তাও এত শ্রোতা রয়েছেন যে আমার গান গাইতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে সবার মনে পড়ে গেছে।
এই গানটার সিনটা নিশ্চয়ই সবাই মনে পড়ে গেছে। সুজাতা বলছিস তোর গান শুনে তোকে নতুন করে আরো আরো অনেক বেশি করে ভালোবাসতে ইচ্ছে করছে। ভালোবাসাটাই তো, ওইটুকুই তো আছে আমার জীবনে পাওয়া। এটা পেলে আর কিচ্ছু চাই না মনে হয়। ছুরি হাতেই গান, হ্যাঁ হ্যাঁ, ছুরি হাতেই গান অনেকদিন পর শোনা, এবং তারপরের যে চমক, মানে অসাধারণ। মিঠু মুখার্জি মানে এটা যে করেছিলেন উনি, পিকচারাইজেশনটা ওনার উপরে হয়েছিল, তো অপূর্ব সুন্দর। এবং অনেকের আমি চলে যাচ্ছে স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছি না, খুব পছন্দের গান, খুব ভালো লাগলো, ধন্যবাদ দি। মনোহারি সঙ্গীত, আচ্ছা চিত্রা গাঙ্গুলি বলছেন চলুক, সেটা অসিদ্ধার ওপর নির্ভর করছে। অসিদ্ধা যদি বলেন আরও কয়েকটি গান শোনাতে পারি, আমার রাখা আছে, এবং হিন্দি গান একটু শোনাতে চাই আর কি। হ্যাঁ, অনেক বছর পিছিয়ে গেলাম, সত্যি তাই। সেই সময় তো আমাদের মানে একদম সুপার ডুপার হিট সিনেমা মর্জিন আবদাল্লাহ, বোধহয় 2-3 বার করেও দেখে ফেলেছিল অনেকে। পুষ্পিতা বলছেন মুগ্ধতা একরাশ। আমি দু একটি হিন্দি গান শুনিয়ে শেষ করব। আচ্ছা, হিন্দি গানও ভীষণ ভীষণ ভালো কিছু গান আছে, যেটা আমি দু একটা গান আমি সিলেক্ট করে রেখেছি, একটু শুনিয়ে। যদিও সলিল চৌধুরী আর সবিতা চৌধুরীর মেলবন্ধনী গান শোনানোর খুব ইচ্ছে ছিল, দেখছি যদি সময় থাকে এবং শ্রোতা দর্শক থাকেন, অনেকজন আছেন এখনো, সত্যি আপনারা ধৈর্য ধরে শুনছেন, তো আমার শোনাতেও ইচ্ছে করছে। আচ্ছা, তার আগে আমি একটি আমার খুব প্রিয় গান লতা মঙ্গেশকরজির গাওয়া একটি শোনানোর ইচ্ছে করছে, বাংলা গান একটু শোনাই। অসংখ্য গান সলিল চৌধুরীর সঙ্গে সুন্দর। থ্যাংক ইউ দাদা, অসিদ্ধা থ্যাংক ইউ। চালাতে বলছেন, চালাচ্ছে, সবাই উপভোগ করছেন, সত্যি তাই। বাজাও কিশোরে সন্ধানে জানি না কেন যে কাদা বারে বারে থেমেছে প্রাঙ্গণে ছন্দ হীরা হীরা তবু কেন তুমি আবার তাই বাজাও কিশোরে সন্ধানে জানি না কেন যে কাদা বলো কেমন করে আজ রাখি ধরে মন পাখি ঝিমি পাখি তারে কিসের জোরে দ্বিধায় শুধু এই নয়ন ঝরে বলো কেমন করে আজ রাখি ধরে মন পাখি ঝিমি পাখি তারে কিসের জোরে দ্বিধায় শুধু এই নয়ন ঝরে বলো কেমন করে চলে গেছে সরে যারা দূরে শুনে শুনে দেখে না কেন যে কাদা গঙ্গা প্রসাদ দেবনাথ বলছেন থাকবো, থাকুন, আমিও থাকছি। কি যেন সেই কথা কবে কানে কানে ভুলে ভুলে গেছে চলে ভুলে কিসের জানি গিলার গানে কি যেন সেই কথা কবে কানে কানে ভুলে ভুলে গেছে চলে ভুলে কিসের জানি গিলার গানে কি যেন সেই কথা আজ তারি মনে আকার মনে অনেক
কাদা বারে বারে থেমেছে ক্রন্দন ছন্দ হেরা মেরা তবু কেন তুমি আবার তারে বাজাও কিশোরের সন্তানে প্রাণীরা কেন যে কাদা। আচ্ছা, দু একটি হিন্দি গান শোনানোর ইচ্ছে ছিল, দেখছি রেখেছিলাম কাছাকাছি। একটা গান, খুব মিষ্টি গান হিন্দিতে, এটা বাংলাতেও আছে, সবিতা চৌধুরীর কণ্ঠে, হিন্দিটি লতা মঙ্গেশকরজি গিয়েছেন। এটা একটু শোনাচ্ছি। কম শোনা গানটা, কিন্তু খুব মিষ্টি গান। চম্পা, হ্যাঁ, আইকনিক সং, চেষ্টা করবো নিশ্চয়ই।
আচ্ছা, আর সাত ভাই চম্পাটা একটু খুঁজে নিতে হবে। সাত ভাই চম্পার রিকোয়েস্ট আছে, অবশ্যই শোনাতে হবে। এই গানটা তো আমাদের ছোটবেলাকার মানে প্রাণে গেঁথে আছে। সেই সব দিনের কথা মনে পড়ে যায়, মায়ের কাছে শোনা গান এইসব। একটু বের করে নিতে হবে। এটা আমার এত গান মাথা থেকে বেরিয়ে গেছিল এই গানটার কথা, সত্যি কথাই। বেরিয়ে গেছে, শোনাচ্ছি। তার আগে একটু দিয়ে হ্যাঁ, অসিতদাও রিকোয়েস্ট, এবং আরেকজনের সুজাতা বলছি সিম্পলি সুপার, সুকান্ত খুব ভালো লাগলো। সকলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। সাত ভাই চম্পা শোনাচ্ছি। তারপরে আমার একটা খুব প্রিয় হিন্দি গান, হয়তো একটুখানি শুনিয়ে ছেড়ে দেবো। সবাই ওপার থেকে গান আমার শুনতে, গানটা সুর মেলান। সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম কাটে না ঘুমিয়ে ঘুরি, একটি কারণ মোরামি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় রেখে রেখে সারা দাও সারা দাও সারা। ও সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম কাটে না ঘুমিয়ে ঘুরি, একটি কারণ মোরামি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় রেখে রেখে সারা দাও সারা দাও সারা। ও সাত ভাই চম্পা জাগরি। ও সাত ভাই চম্পা ঘোড়া যার ঘুমা, কোথায় বন্ধেরা ঝোড়া আমার ও সাত ভাই চম্পা ঘোড়া যার ঘুমা, কোথায় বন্ধেরা ঝোড়া আমার আদুরা দরবেশে হরে ছদ্মবেশে নাকি সর্বনাশে রাক্ষসী রায়াবা। সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম কাটে না ঘুমিয়ে ঘুরি, একটি কারণ মোরামি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় রেখে রেখে সারা দাও সারা দাও সারা। ও সাত ভাই চম্পা জাগরি। আর রাজবাড়ির সন্ত্রাদি মায়ের ঘরে ফিরে যাব না যাব না যাব আর রাজবাড়ির সন্ত্রাদি মায়ের ঘরে ফিরে যাব না যাব না যাব ঘরে ঘোড়ার জ্বালা মাঠে জোয়ার জ্বালা আমার কুমার সেরা ঘোড়ায় চড়ে। সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম কাটে না ঘুমিয়ে ঘুরি, একটি কারণ মোরামি তোমার, আমি সকাল সাজে কত কাজের মাঝে তোমায় রেখে রেখে সারা দাও সারা দাও সারা। ও সাত ভাই চম্পা জাগরি। আহ, আহ, মন ছুঁয়ে গেল। আরে অরু, এসেছিস আমার প্রিয় বন্ধু, এতক্ষণ আসিসনি, আমার মন কেমন করছিল। তো আমি ভাবছিলাম কি হলো। গঙ্গাপ্রসাদ দেবনাথ বলছেন বাহ, এই যে ছোট্ট ছোট্ট আপনাদের অথচ মন ভরিয়ে দেওয়া বিশাল বড় এই যে প্রশংসা, মন আমার ভরিয়ে দিল সত্যি কথাই।
সবার ভালো লাগছে আমারও খুব। আমি সলিল চৌধুরীর একটা গান, হিন্দি গান আমি সিলেক্ট করে রেখেছিলাম, একটু চেষ্টা করছি ও গানটা শোনানোর জন্যে। দেখছি এটাও মানে সলিল চৌধুরী বেশিরভাগ গানই তো হিন্দি বাংলা ডাবল ভার্সনে আছে। চেষ্টা করছি। এখনো তো এতজন রয়েছেন, ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো, সত্যি আমারও ভাষা নেই আপনাদের ধন্যবাদ জানানোর। এত এত মন ভরে এত জেনারেসলি আপনারা এত সুন্দর কমেন্ট করছেন, কি বলবো, আমিও ভাষা হারিয়ে ফেলছি। আমার শ্রদ্ধা রইল সকলের প্রতি, অনেক অনেক ধন্যবাদ। এটা বাংলাতেও আছে, আমি হিন্দিটা শোনাচ্ছি। प्यारे प्यारे गीत लिए आई रात सुहानी देखूं गीत लिए मीत मेरी सुनो जरा हवा कहता सुनो तो जरा जिंगल बोली चुकी मीठी चुकी ये प्यारे प्यारे गीत लिए आहा रिंझकी ये प्यारे प्यारे गीत लिए आई रात सुहानी देखूं गीत लिए मीत मेरी सुनो जरा हवा कहता सुनो तो जरा जिंगल बोले चुकी मीठी रिंझकी ये प्यारे प्यारे गीत लिए कोई से भीगे भीगे रात छुए आंखों में सपनों की बारात छुए कोई से भीगे भीगे रात छुए आंखों में सपनों की बारात छुए दिल की ये दुनिया बादलों के साथ छुई आहा रिंझकी ये प्यारे प्यारे गीत लिए आई रात सुहानी देखूं गीत लिए मीत मेरी सुनो जरा हवा कहता सुनो तो जरा जिंगल बोले चुकी मीठी रिंझकी ये प्यारे प्यारे गीत लिए
আমার শেষ গান, আবার সেই বাংলা গানেই ফিরে যাব। শেষ গান অনেকে অনেকক্ষণ ধরে অরু বলছিস অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ অরু। তোকে আর নতুন করে কি ধন্যবাদ জানাবো, তুই তো আমার গানের ফ্যান, ভীষণ ভালোবাসিস আমার গান শুনতে। আমি লাস্ট গানটা শোনাই। শেষ গান গাইবো বলেই এটা রেখেছিলাম। একটু খুঁজে নিতে হচ্ছে। হারিয়ে গেল কোথায় জানি না। পাওয়া গেছে। শেষ গান শোনাচ্ছি, তারপর বিদায় নেব। গানটার মধ্যে দিয়েই, গানের কথার মধ্যে দিয়েই বিদায় নেব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন। রুনা এসেছিস, থ্যাংক ইউ সো মাচ। আজ তবে একটু কথা, বাকি কথা পরে সর ধরে ভেঙে পড়ে আছে বহু দূর যেতে হবে। আজ তবে একটু কথা, বাকি কথা পরে হবে। ধূসর ধরে ভেঙে পড়ে আছে বহু দূর যেতে হবে। আজ তবে একটু কথা, বাকি কথা পরে হবে।
পরে হবে। তো এইটুকু নয়, অনেক অনেক কথা হলো। সত্যি আমার বাকি কথা যা রয়ে গেল, বাকি গান যা রয়ে গেল, সুরেচন্দ্রের আরো কিছু কবিতা সুন্দর নিয়ে আসার ইচ্ছে রইল, এবং অন্যান্য সুরকারদের। আমি তো হিন্দি বাংলা সব রকম গান গাই। আর সত্যি কথা আপনাদের কাছে আজকে স্বীকার করছি, মাঝে মাঝেই আমি বলি, আমার হাজব্যান্ডের কাছে বলি, আমার বন্ধুদের কাছেও বলেছি, যে ভাগ্যে বোধহয় আমাকে বিশাল বড় নাম করা শিল্পী বানিয়ে দেননি ভগবান। কেননা তাহলে হয়তো আমার নিজের গানই খালি গাইতে হতো। আমি যদি নাম করা শিল্পী হয়ে যেতাম, আমার নিজের গান ছাড়া, দেখি তো বড় বড় শিল্পীরা নিজের গান ছাড়া পাবলিকলি অন্য কারো গান গান করেন না। তো আমি তো বাঁচতে পারতাম না এভাবে, এত গান, এত সুর, এত কথা, সেসব তো আমার গলা দিয়ে না বেরোলে আমি বোধহয় দমবন্ধ হয়েই মরে যেতাম। তো আজকে আপনাদের সকলের এই স্বতঃস্ফূর্ত যোগদান, আমার সাথে থাকা এতক্ষণ ধরে, ধৈর্য ধরে, এবং এত প্রশংসা, অকুণ্ঠ প্রশংসায় আমার মন ভরে গেছে, প্রাণ ভরে গেছে। অসিতাকে স্পেশাল ধন্যবাদ। আমাকে উনি এইখানে এই যে সুন্দর একটি গ্রুপে আমাকে লাইভ গান গাওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি দিলেন, আমি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে যারা আমার সঙ্গে ছিলেন, একরাশ মুগ্ধতা, আমারও আপনাদের জন্য, পুষ্পিতা বলছেন একরাশ মুগ্ধতা, সবাই বলছে খুব ভালো গান শুনলাম। এমন সুন্দর শ্রোতা পাওয়া সত্যি ভাগ্যের কথা, সবসময় পাওয়া যায় না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানাই। আবার কোনোদিন কোনো এক সময় এসে যাব এই প্ল্যাটফর্মে আপনাদের গান শোনাতে। নমস্কার। ফিনিশ কেন হচ্ছে না?